না, আমি বিষয়টা আজকে সকালবেলায় যখন ৯টা নাগাদ জানতে পারলাম যে কেন্দ্র বাহিনী সহ সিপিআই এবং সাথে পুলিশ প্রশাসন ছিল আমার গ্রাম পঞ্চায়েতের অধীনে, ঘাটবড় গ্রাম পঞ্চায়েতের অধীনে পাইকপাড়া পাপিয়া দাস বলে কোনো ভদ্র মহিলা, যেটা আমি সূত্র মারফত জানতে পারলাম কোনো একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমের সঙ্গে হয়তো বা যুক্ত আছে। সেই কারণে সিবিআই এর মতো তাকে অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদের জন্য। আইনের পথে চলবে এবং যেটা হবার সেটা হবে। আমার কাছে যেটা জানা আছে সেটা হচ্ছে ব্যাংক জালিয়াতি না, যেটা আছে কোনো সমিতি বা কোনো কোম্পানির মাধ্যমে লোন দেবার নাম করে কিছু ক্রাইম করেছে, এরকমটা আমার শোনা কথা। এখন সিবিআই নিয়ে গেছে, দেখা যাক কি হয়। তারা তদন্ত করুক, তদন্ত করলে সম্পূর্ণটা চলে আসবে। দেখুন, আমার পঞ্চায়েতের একদম লাগোয়া বাড়ি, এটা সঠিক। মাঝে মধ্যে উনি আসতেন এবং তার ব্যবহার দেখে মনে হতো নম্র ভদ্র, এবং ওনাদের একটা পরিচিতি ছিলেন যে আমাদের ঘাটবড় পঞ্চায়েতের প্রভাবশালী, মানে যেটা বলা হয়, তাদের রিসেন্টলি ওদের আধিপত্য অনেকটা কমে গেছে এবং দরিদ্র সীমার নিচেই বসবাস করে।